আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না, তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা F দেয়, F ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণু বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি, হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন। স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন, ও নবী বাশশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মণি, মুক্তা, ডায়মন্ড, সাফায়ার স্টোন দিয়ে তৈরি, যে জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই, নয়েজ নাই, চিৎকার নাই, হই হুল্লোড় নাই। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশে। আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে।